বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন এই চ্যানেলটির মাধ্যমে আমরা কম্পিউটার এবং আউটসোর্সিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কম্পিউটার এবং আউটসোর্সিং শিখে আশা করা যায় আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে শুরু করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর ইতোমধ্যে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যেগুলোর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার করতে পারবেন। আজকে আমরা দেখাবো ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি পার্ট ফেসবুক পিক্সেল একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। তো আমরা ফেসবুক পিক্সেল নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফেসবুক পিক্সেল এই বিষয়টির সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত রয়েছেন, তবুও আমি একটু ব্যাখ্যা করছি। আমরা যারা অনলাইন বিজ্ঞাপনের সাথে জড়িত আছি তাদের মোটামুটি সবারই গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে ধারণা রয়েছে। গুগলের এই ফ্রি টুলটির মাধ্যমে আমরা আদতে জানতে পারি যে আমাদের সাইটে অর্থাৎ ওয়েবসাইটে কতজন ভিজিটর রয়েছে আর তারা কোন এলাকা থেকে এসেছে, তাদের বয়স কত, অর্থাৎ ওয়েবসাইটে ভিজিটরদের বিহেভিয়ার সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক তেমনি ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা জানতে পারি আরো বেশি অনেক ভালোভাবে। তবে এতটুকু ধারণা দিয়ে আমরা ব্যবসাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এর পাশাপাশি আমাদের জানতে হবে এই ভিজিটররা আমাদের ওয়েবসাইটে এসে ঠিক কি করছে, কোন পণ্যটি বেশি পছন্দ করছে এবং কোন বয়সী ভোক্তা কোন পণ্য ক্রয় করছে। এমন বিস্তারিত রিপোর্ট আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে জানতে পারি। সুতরাং বুঝতে পারছেন ফেসবুক পিক্সেল কতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। তো যে তথ্যগুলো আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে পেতে পারি সেই তথ্যগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি আরো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন সেগুলো হলো কে ক্রয় করছে, কখন ক্রয় করছে ইত্যাদি তথ্য পাবেন, কতজনের কাছে বিজ্ঞাপন পৌঁছেছে আর তাদের মধ্যে কয়জন ক্রয় করেছে। তথ্যপত্রের উপর ভিত্তি করে নিজের পণ্যের জন্য আলাদা অডিয়েন্স টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন। একটি ক্যাম্পেইন হতে প্রাপ্ত তথ্য আপনি বারবার কাজে লাগাতে পারবেন। তাহলে আমরা মোট কথায় বুঝতে পারছি ফেসবুক পিক্সেল একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ক্যাম্পেইন করার সময় বিভিন্ন কাস্টমারসের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারবো। কাস্টমাররা কতজন আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, কতজন পণ্য ক্রয় করছে, তারা কোথায় থেকে ক্রয় করছে, তাদের বয়স কত, আমরা নানান তথ্য ফেসবুক পিক্সেলের মাধ্যমে পেতে পারি, যেমন গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে পেয়ে থাকি। সুতরাং ফেসবুক পিক্সেল সম্বন্ধে আপনার একটি অবশ্যই সুন্দর ধারণা থাকতে হবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান। তো চলুন কিভাবে এটি করতে হয় আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই ফেসবুক পিক্সেল কিভাবে তৈরি করতে হবে, দেন এটি কিভাবে ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। ফেসবুক পিক্সেল তৈরি করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। এটিতে আসার জন্য আপনাকে করতে হবে business.facebook.com। আমি আবার বলছি business.facebook.com অর্থাৎ ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। দেখুন আমি এখানে প্রবেশ করে রয়েছি business.facebook.com। এখান থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে প্রবেশ করার পরে আপনার বিজনেস অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে ক্রিয়েট বিজনেস এর মাধ্যমে আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার তৈরিকৃত অ্যাকাউন্ট আমি প্রবেশ করি। অ্যাডস ম্যানেজারে প্রবেশ করার পরে আপনাকে আসতে হবে বিজনেস সেটিং এ আসার পরে আসতে হবে ডাটা। আমি ডাটা সোর্সে ক্লিক করছি। এরপর ঠিক নিচেই দেখুন ক্যাটালগস, এরপর রয়েছে পিক্সেলে ক্লিক। এরপর ক্লিক করতে হবে অ্যাড। এরপরে পিক্সেল একটি নেম দিতে হবে। এখানে আপনি যে কোনো নেম দিতে পারবেন। মনে রাখবেন আপনার একই অ্যাডস অ্যাকাউন্ট থেকে একাধিক পিক্সেল তৈরি করতে পারবেন, যেহেতু আপনাকে অনেক ওয়েবসাইটের জন্য ডিজিটাল মার্কেটিং করতে হবে। সুতরাং আপনার এই সুবিধাটিও পাবেন ফেসবুক পিক্সেল থেকে। এই কারণে আপনাকে বিভিন্ন ফেসবুক পিক্সেলে বিভিন্ন নাম সেট করতে হবে। তো আমি একটি নেম দিয়ে দিচ্ছি টেস্ট 2020, নেমটি আমি ব্যবহার করছি। এরপর চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশনস, এটি অপশনাল, এটি না দিলেও চলবে। দেন কন্টিনিউ। এরপর ক্লিক করতে হবে সেট আপ দ্য পিক্সেল নাও। এরপর ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এখন দেখুন আমাদের ফেসবুক পিক্সেলের কোড ক্রিয়েট হয়ে গিয়েছে। এই কোডের মাধ্যমে ওয়েবসাইটের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আপনি এই কোডটি ব্যবহার করতে পারবেন ফেসবুক পিক্সেল হিসেবে আপনার ওয়েবসাইটে। এটিকে কপি করে নিতে হবে। দেখুন লেখা রয়েছে কপি কোড টু ক্লিপবোর্ড, জাস্ট ক্লিক করলেই এটি কপি হয়ে যাবে। এভাবে আপনি ফেসবুক পিক্সেলের কোড কপি করে নিতে পারবেন। দেন কন্টিনিউ। আমাদের ফেসবুক পিক্সেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবেই মূলত ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে ফেসবুক পিক্সেল আইডিও তৈরি হয়েছে। আমরা এখন এই ফেসবুক পিক্সেল কিভাবে ওয়েবসাইটে ইনস্টল করব সেটি দেখ। আমি দুই ধরনের ওয়েবসাইটেই ফেসবুক পিক্সেল
ইনস্টল করে দেখাই। প্রথমে দেখাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেন শপিফাই ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমি প্রবেশ করছি। দেখুন এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখানে এসে প্রথমে যেটি করতে হবে, একটি প্লাগইন নিতে হবে। প্লাগইন নেওয়ার জন্য প্লাগইন থেকে অ্যাড নিউয়ে গিয়ে প্লাগইনটি নিতে পারবেন। তো আমার সেই প্লাগইনটি অলরেডি ইনস্টল করা রয়েছে। প্লাগইনটি হলো ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। জাস্ট প্লাগইন থেকে আসতে হবে অ্যাড নিউ, দেন সার্চ অপশনে এসে লিখতে হবে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। দেখুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে। আমার এটি ইনস্টল করা রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে। এরপরে আসতে হবে সেটিং থেকে দেখুন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার দেখতে পাচ্ছেন। স্ক্রিপ্টস ইন হেডার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারের সেটিং এ গিয়ে স্ক্রিপ্টস ইন হেডার এই ঘরে আমাদের কপি করা ফেসবুক পিক্সেলের কোডটি পেস্ট করে দিতে হবে। আমাদের কপিকৃত ফেসবুক পিক্সেল কোডটি এখানে পেস্ট করে দিলাম। এরপর এটিকে সেভ করতে হবে। তাহলেই ফেসবুক পিক্সেলটি এই ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এভাবেই ফেসবুক পিক্সেল ইনস্টল করতে হবে। এটি খুব সহজ কাজ, আশা করি আপনারা করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে শপিফাই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করতে হয়। তো শপিফাই ওয়েবসাইটে প্রবেশ করেছি, শপিফাই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। সেখান থেকে আমরা দুইভাবে করতে পারি। প্রথমটি হলো প্রেফারেন্সে প্রবেশ করে, অথবা আমরা ফেসবুক অ্যাপস ইনস্টল করে অ্যাপসে গিয়ে জাস্ট ভিজিট দ্য শপিফাই অ্যাপ স্টোর, সেখানে গিয়ে ফেসবুক সার্চ দিলে আমরা ফেসবুক অ্যাপসটি পেয়ে যাব। শপিফাইয়ের ক্ষেত্রে অ্যাপস বলা হয়, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন বলা হয়। তো আমরা ইতিমধ্যেই ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই আর ইনস্টল করা দেখাচ্ছি না। এখন আমরা কিভাবে ফেসবুক পিক্সেল ইনস্টল করা যাবে সেটি দেখি। এটি করার জন্য আসতে হবে ফেসবুকে সেল চ্যানেলস থেকে ফেসবুক, এরপরে আসতে হবে সেটিংস থেকে আসতে হবে ডাটা শেয়ারিং সেটিংস। এরপরে দেখুন এই ফেসবুকে আমরা যে অ্যাডস ম্যানেজার কানেক্ট করেছি, সেই অ্যাডস ম্যানেজারের আন্ডারে যতগুলো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করা রয়েছে সবগুলোই এখানে দেখাচ্ছে। তো আমরা যে ফেসবুক পিক্সেলটি এখানে কানেক্ট করতে চাই, জাস্ট শুধু সেটিতে ক্লিক করলেই হবে। দেখুন টেস্ট 2020 নামে আমরা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করেছিলাম, সেটিকে যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে জাস্ট কানেক্টে ক্লিক করলে হবে। টেস্ট নামে তৈরি করা রয়েছে এটি খুব ইজি কাজ। আপনারা ফেসবুক পিক্সেল তৈরি করার পরে জাস্ট এখানে এসে কানেক্ট করলেই হয়ে যাচ্ছে কানেক্ট। দেখুন ফেসবুক পিক্সেলটি কানেক্ট হয়ে গেছে। তো এইভাবেই ফেসবুক পিক্সেল ইনস্টল করে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে ফেসবুক পিক্সেল তৈরি করে ওয়েবসাইটে লিংক করে নিতে পারবেন। মনে রাখবেন প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ফেসবুক পিক্সেল তৈরি করতে হবে। একটি ওয়েবসাইটের জন্য মাত্র একটি ফেসবুক পিক্সেল, প্রতিটি ওয়েবসাইটের জন্য অবশ্যই আলাদা আলাদা ফেসবুক পিক্সেল তৈরি করতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।